ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ফের পুলিশি হেনস্থার শিকার হলেন বাংলার এক বাসিন্দা। জানা গিয়েছে, বাংলায় কথা বলায় বাংলাদেশি নাগরিক সন্দেহে দিন কয়েক আগে উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুরের এক যুবককে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। পরে তাকে যথাযথ নথি দেখানোর পর ছেড়ে দেওয়া হয়। ফের মুম্বাই পুলিশের হাতে আটক হলো এই বাংলার বাসিন্দা। এই বিষয়কে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলার বাসিন্দা মোহাম্মদ মণ্ডলের মেয়ে পারভিনা বিবি, তাকে হেনস্থা হতে হলো। পরিবারের লোকেরা জানিয়েছে যে 2 সপ্তাহ আগে মুম্বাইয়ে পরিচারিকার কাজের জন্য তাদের মেয়ে গিয়েছে। বাংলায় কথা বলাতে বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে মুম্বাই পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে স্থানীয় গোপালনগর থানার পুলিশ এসে সমস্ত নথিপত্র দেখে। মুম্বাই পুলিশকে জানানোর পর তাদের মেয়েকে ছেড়ে দেয়। এই বিষয়ে পারভিনা বিবি জানান যে তিনি বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি সন্দেহে পুলিশ জেরা করে। সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় অনেক প্রশ্নের মুখে তাকে পড়তে হয়। সমস্ত নথিপত্র দেখানোর পরও বাড়িতে পুলিশ পাঠিয়ে নথিপত্র যাচাই করে মুম্বাই পুলিশ। তারপর লিখিত নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এখন সে মুম্বাইতেই রয়েছে। মোহাম্মদ মণ্ডল, পারভিনার বাবা, কি বলছেন শোনাবো। পুলিশ এই যে কাগজপত্র সব সমস্ত দিরাজ করে দিয়ে গেল। ওদের ভোটার আই কার্ড, বাবার দলিল 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 এভিডেন্ট দলিল। কেন নিতে ওই মেয়ে ধরা পড়েছে দিরাজ করে। মেয়ে কোথায়? মেয়ে মুম্বাই থেকে। ধরো মেয়েকে ধরেছিল কেন? বুঝিস বাংলাদেশের লোক বলি। বাংলাদেশি সন্দেহ ধরেছে? হ্যাঁ, বাংলাদেশ সন্দেহ। কদিন গেছে ওখানে? এই দিন 15 দিন। কি কাজের জন্য? ওই পাশাপাশি কাজ করবে, কাজ বলি বিয়ে সার দিলাম, স্বামী টামি যাই কাজ বলি। ওখানে পুলিশ ধরেছিল? তারপরে তারপরে আপনাদের খবর দিয়ে তারপরে ছেড়ে দিয়েছে? কাগজপত্র দেখে ছেড়ে? হ্যাঁ। কি নাম মেয়ের? পারভিনা বল। পারভিনার মা ফোরেশান মণ্ডল কি বলছেন শোনাবো। থানা থেকে পুলিশ এসেছিল। কি বললো? বললে আপনার মেয়ে ধরা পড়েছে বোম্বাইতে, তা কাগজপত্র দরকার। আমরা আমার কাগজপত্র, শ্বশুরবাড়ি, আমার নিজের বাড়ি, দলিলপত্র দেওয়া হলো, ভোটার আই কার্ড, আমাদের প্রমাণপত্র, স্বামী স্ত্রী দুজনা সব মিলে দিলাম। দিলে পরে নিয়ে গেলে মেয়ে ছেড়ে দিল। এখান থেকে পাঠিয়ে দিয়ে এলো প্রমাণপত্র বোম্বাইতে। কেন হয়েছে? বাসা বাড়িতে কাজের জন্য গেছিল। গেলে পরে ওনারা সন্দেহ ভেবেছে বাংলাদেশে, সে সন্দেহ করে ওনারা ধরেছে। ধরে এখানকার বাসন্তী ঠিকানা পেয়ে ওনারা ছাড়িয়ে দিয়েছে। এই যে এরকম একটা অসুবিধা কাজের জন্য গিয়ে? হ্যাঁ, কাজের জন্য গিয়ে এরকম কিসের জন্য? ওনারা অফিস থেকে তো কাজ ঠিক করে দেয়, পয়সার কোনো গড়বড় করেছে যে এত কোনো মাইনে তুমি পাবা, এইগুলো আমার দিতে হবে মাসে মাসে। হয়তো বলেছে এতগুলো আমি দেবো না, এই দেবো। এখন ওনারা এইভাবে ধরে দিয়েছে। সাধারণ মানুষের তো কষ্ট যে ভারতীয় হওয়া সত্ত্বেও বাংলাদেশি একটা জন্য হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা তাও এই কাগজপত্র সমস্ত কিছু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তখনই ছেড়ে দিয়েছে যে এগুলো একদম। গোপালনগর থানা থেকে এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথ একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, ফের বাঙালি বিদ্বেষের অভিযোগ এবং এবারের ঘটনাও সেই মহারাষ্ট্র এবং উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার খোবরাপোতা অঞ্চলের এক বাসিন্দা, এক মহিলা। তিনি কাজের জন্য গিয়েছিলেন সে মহারাষ্ট্রে এবং সেখানে গিয়ে কেবলমাত্র বাঙালি এবং বাংলায় কথা বলার জন্য তাকে হেনস্থা হতে হয়েছে, এরকমটাই অভিযোগ করেছেন সেই মহিলা এবং তার পরিবারের যে সদস্যরা। যেটা জানা গেছে যে দিন 15 আগে সেই মহিলা অর্থাৎ পারভিন মণ্ডল বা ওরফে পারভিন বিবি, তিনি পরিচারিকার কাজে গিয়েছিলেন গত 15 দিন আগে এবং মুম্বাইতে গিয়েছিলেন এবং সেখানে 2 দিন আগে তাকে হেনস্থার শিকার হতে হয় এবং তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাকে প্রথমে আটক করা হয়, আটক করে মুম্বাই পুলিশ এবং এরপর তার কাছ থেকে কাগজপত্র চাওয়া হয়। যদিও সে সময় তিনি নথিপত্র দেখাতে পারেননি, কিন্তু তিনি দাবি করেছেন যে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক, তিনি ভারতীয় নাগরিক। যদিও মুম্বাই পুলিশ তার কাছে কাগজপত্র চায় এবং তিনি নিজে বলেন যে তিনি গোপালনগরের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরপরে তিনি মুম্বাই পুলিশের তরফ থেকে তিনি যেই থানার অন্তর্গত, অর্থাৎ যে এই যে পারভিন বিবি, তিনি যেই থানার অন্তর্গত গোপালনগর, সেই গোপালনগর থানার পুলিশের সাথে যোগাযোগ করা হয় এবং গোপালনগর পুলিশের থানার পুলিশ গত পরশুদিন রাতে সেই খোবরাপোতায়
সেই যে পারভিন বিবির বাড়ি, তার বাড়িতে যায় এবং তার যে নথিপত্র অর্থাৎ তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং তার বাবা মায়ের যে সমস্ত কার্ড বা জমির দলিল, সেই সমস্ত নথিপত্র, সরকারি নথিপত্র গোপালনগর থানার পুলিশ এসে নিয়ে যায় এবং তারপরে সেটা জমা দেওয়া হয় মুম্বাই পুলিশকে, সেটা পাঠানো হয় এবং মুম্বাই পুলিশ সেই সমস্ত কাগজপত্র দেখে সেখানে মুচলেখা দিয়ে তারপর পারভিন বিবিকে মুক্ত করে। এবং এই বিষয়টি সামনে আসার পরেই কিন্তু সেই আবার একটা বাঙালি বিদ্বেষের একটা অভিযোগ এসছে এবং তার বাবা মা যেটা বলছেন, তার বাবা মোহাম্মদ মণ্ডল কিংবা ফোরসেন মণ্ডল, তারা দুজনেই বলেছেন যে তাদের পরিবারের 4 সন্তান এবং 4 সন্তানের মধ্যে এই মেয়েটি অর্থাৎ পারভিন বিবি তিনি কাজের জন্য গিয়েছিলেন 15 দিন আগে, যাতে পরিবারের একটু আর্থিক সচ্ছলতা আসে এবং মেয়েও যাতে স্বাবলম্বী হয়, এবং সেই কারণে গিয়েছিলেন। কিন্তু তাকে হেনস্থার শিকার হতে হয়েছে কেবলমাত্র বাঙালি বলে। এবং তারা সমস্ত কাগজপত্র পাঠিয়েছেন, কিন্তু পাঠানোর পরেও তারা বিশ্বাস করেননি, যদিও অবশেষে মুচলেখা দিয়ে তাকে রেহাই দেওয়া হয় বা তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু যেই অভিযোগটি বারবার এসছে বা তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বারে বারে অভিযোগ করছেন যে দিল্লি সহ যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি আছে, বিশেষ করে রাজস্থান, উত্তরপ্রদেশ কিংবা হাল মেলে যেই উড়িষ্যা, সেখানেও কিন্তু এই বাঙালি বিদ্বেষের অভিযোগ উঠেছে। যারা বাংলায় কথা বলছেন তাদের উপরে অত্যাচার, তাদের উপর নিপীড়ন, কোথাও ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা, এমনকি কিছু কিছু ঘটনায় তাদেরকে কিন্তু বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ। এরকম একটি ঘটনা সম্প্রতি আমরা সামনে দেখে এসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বীরভূমের বাসিন্দা এবং উত্তর 24 পরগনার কয়েকজনের বাসিন্দা, তাদেরকে জোর করে কার্যত পুশব্যাক করা হয় বাংলাদেশে। এবং এই খবরটি যখন পশ্চিমবঙ্গ সরকার জানতে পারে, তখন রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়। এরপরে কিন্তু বিএসএফ এর সাথে কথা বলে বা বিজেপির সাথে কথা বলে তাদেরকে সেই বাংলাদেশ থেকে কিন্তু আবার দেশে ফিরিয়ে আনা হয়। এবং তুমি জানো যে গত 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ থেকেও কিন্তু বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাকে দেখতে পারে না, বাংলায় কথা বলাটা কি অপরাধ, তিনি প্রশ্ন করেন কেন্দ্রীয় সরকারের কাছে। এবং এই প্রসঙ্গে তিনি এও বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন কার্যত, যে যদি এরকম ধরনের চলতে থাকে বা বাংলার উপরে এরকম নিপীড়নের ঘটনা ঘটতে থাকে বা বাঙালিদের উপরে যে এই বিদ্বেষের ঘটনা ঘটতে থাকে, তবে কিন্তু প্রয়োজনে তিনি ভাষা আন্দোলনে নামবেন। এবং রাজ্য জুড়ে তিনি প্রতিবাদ মিছিল বা এরকম ধরনের কর্মসূচির কথাও ঘোষণা করেন। এমনকি এও বলে রেখেছেন যে যদি এরকম ধরনের ঘটনা বাড়তেই থাকে, অর্থাৎ এই যে বাঙালি বিদ্বেষের ঘটনা বা বাঙালিদের উপরে যে অত্যাচার নিপীড়ন, এই অভিযোগ যদি সামনে আসে বা এই ঘটনা যদি ঘটতে থাকে, তবে আন্দোলন কিন্তু দিল্লিতেও নিয়ে যাওয়া হবে, এরকমটাই হুঁশিয়ারি দিয়েছেন। এরকম একটি পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে সাম্প্রতিক এই যে গোপালনগরের এই যে ঘটনাটি কিন্তু সামনে আসলো। এবং কয়েকদিন আগে ঠিক এই গোপালনগর থানার যে আকাইপুর, সেই আকাইপুরের এক যুবকের বিরুদ্ধেও কিন্তু এরকম, যুবকের সঙ্গেও কিন্তু এরকম একটি অভিযোগ উঠেছে যে তিনিও মুম্বাইতে কাজের জন্য গিয়েছিলেন এবং সেখানে তাকেও সেই একজন অবৈধ বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয়, তাকে ডিটেনশন ক্যাম্পে তাকে আটক করে রাখা হয় এবং পরে তিনি প্রয়োজনীয় নথিপত্র এই গ্রামের বাড়ি থেকে তিনি নিয়ে যাওয়ার পরে তাকেও সেই মুচলেখা দিয়ে তিনিও ছাড়া পান। সুতরাং একের পর এরকম এক ঘটনা, এবং এই ঘটনায় কিন্তু প্রবল বিক্ষোভ বা প্রবল প্রতিবাদ গড়ে তুলতে চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।